আপনি কি পার্সোনাল একটি পরিপূর্ণ ক্লাস চাচ্ছেন, যে ক্লাসটির মধ্যে এ টু জেড গোছালো আকারে থাকবে পার্সনের প্রত্যেকটি বিষয়? হ্যাঁ, তারই প্রেক্ষাপটে আজকের ক্লাসটি তেমনই হতে যাচ্ছে। আমি আশাবাদী 100% আজকের এই পার্সনের ক্লাসটি থেকে আপনি পরিপূর্ণভাবে পার্সনের এ টু জেড ধারণা পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তারই পূর্বে একটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দর্শক হয়ে যাবেন। তো আপনারা দেখতে পারতেছেন পার্সন, আমরা জানি পার্সন শব্দের অর্থ হলো ব্যক্তি। আমি আবারও বলছি, আজকের এই ক্লাসটি থেকে আপনি পার্সনের এ টু জেড ধারণা পাবেন। পার্সন শব্দের অর্থ হলো ব্যক্তি। কেমন? তো দেয়ার আর 3 কাইন্ডস অফ পার্সনস সাচ এস ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, তো পার্সন হলো 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এবং প্রত্যেকটি পার্সনের 3টি রূপ থাকে, যেমন সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। অর্থাৎ সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, এটা হলো 3টি রূপ। আর পার্সন হলো 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। অর্থাৎ এই লাইনে যতগুলো আছে এগুলো হলো সব সাবজেক্টিভ, এবং এই দিকতে যতগুলো আসে সব হলো অবজেক্টিভ, এবং এই দিকতে যতগুলো আছে সবগুলো হলো পসেসিভ। এখন চলুন, আই হলো সাবজেক্ট, আই এবং উই, আপনার মধ্যে একটা লাইন পাকা দেখতে পারতেছেন, অর্থাৎ আই এবং উই হলো ফার্স্ট পার্সন, এবং ইউ হলো, এই 2 লাইন হলো সেকেন্ড পার্সন, এবং বাকি সবগুলো হলো থার্ড পার্সন। আপনারা আশা করি অতি সহজে বুঝতে পারতেছেন। আবারও আমি বলি, আই এবং উই, এই 2 লাইন হলো ফার্স্ট পার্সন, এবং ইউ হলো সেকেন্ড পার্সন, এবং বাকি সবগুলো হলো থার্ড পার্সন। ওকে, যেমন আই অর্থ আমি, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, উই অর্থ আমরা, আস অর্থ আমাদেরকে, এবং আবার অর্থ আমাদের। অর্থাৎ আই এবং উই হলো পাস্ট পার্সন, দুইটা হলো পাস্ট পার্সন, কিন্তু আই হলো সাবজেক্টিভ, উই হলো সাবজেক্টিভ, কিন্তু মি হলো অবজেক্টিভ, এবং আসও হলো অবজেক্টিভ, এবং মাই হলো পসেসিভ, এবং আবারও হলো পসেসিভ। কেমন? আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এখন আমি যদি বলি মাই, এটা কি? আপনারা অবশ্যই বলবেন মাই হলো একটা পার্সন, এবং পার্সন এটা কি? মাই হলো ফার্স্ট পার্সনের, আমরা জানি 2 লাইন, আই এবং উই হলো ফার্স্ট পার্সন, মাই হলো ফার্স্ট পার্সনের পসেসিভ। যদি বলি ফার্স্ট পার্সনের মাই এর সাবজেক্টিভ কি? আপনারা বলবেন আই। যদি বলি ফার্স্ট পার্সনে মায়ের অবজেক্টিভ কি? আপনারা বলবেন মি। যদি বলি ফার্স্ট পার্সনে আসের পসেসিভ কি? আপনারা বলবেন আওয়ার। যদি বলি ফার্স্ট পার্সনের অবজেক্টের সাবজেক্টিভ কি? বলবেন উই। যদি বলি ফার্স্ট পার্সনের উইর পসেসিভ ফর্ম কি? আপনারা বলবেন আওয়ার। যদি বলি ফার্স্ট পার্সনের উইর সাবজেক্ট ফর্ম কি? আপনারা বলবেন আস। এভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারতেছেন। এবং আপনারা যদি আরও দেখুন, আমি বললাম ইউ, তুমি, এবং ইউ অর্থ তোমাকে, এবং ইউ অর্থ তোমার। আর একটা ইউ হলো তোমরা, আর একটা ইউ হলো তোমাদেরকে, আর একটা ইউ হলো তোমাদের। অর্থাৎ একটা দুইটা, একটা ইউ হলো সিঙ্গুলার আর একটা ইউ হলো প্লুরাল। কেমন? আপনি একটা ইউ দ্বারা একজন ব্যক্তিকে বোঝাবেন, আর একটা ইউ দ্বারা একাধিক ব্যক্তিকে আপনি বোঝাবেন। যেমন আমি বললাম ইউ ইউ ইউ, ইউ ইউ ইউর। কেমন? ইউ ইউ ইউর, ইউ ইউ ইউর, একটা ইউ দা তুমি, একটা ইউ দা তোমাদের। এবং এই দুইটা হলো কি পার্সন? সেকেন্ড পার্সন। যদি বলি ইউর সাবজেক্ট ফ্রম কি? বলবেন ইউর সাবজেক্ট ফ্রম হলো ইউ। বাট এইভাবে আপনারা কি করতে পারবেন? বুঝতে পারতেছেন। এবং হিটা হলো সে। হিটা আমরা জানি পুরুষের পরিবর্তে হি বসে, এবং হিম হলো তাকে, এবং হিস হলো তার। এখন আমরা যদি বলি হিম দা পুরুষকে বোঝাচ্ছে নাকি মহিলাকে বোঝাচ্ছে, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন হিম দা বুঝেছে পুরুষকে। হি হলো পুরুষের একটি প্রোনাউন। হি হলো সে, পুরুষ সে। হিম অর্থ হলো তার আর তাকে, আর হিজ অর্থ হলো তার। যদি বলি হিজটা কি? আপনার বলে হিজটা হলো পসেসিভ। হিজটা কি? হিজটা হলো পসেসিভ। কার পসেসিভ? হিজটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, হির পসেসিভ হলো হিজ। এবং হিমটা কি? আপনার বলবেন হিমটা হলো অবজেক্টিভ। হিমের অবজেক্টিভ হলো, সরি, হি এর অবজেক্টিভ হলো হিম। ওকে, শি হলো সে, মহিলা, এবং হার হলো তাকে, এবং হার হলো তার। যদি বলি হারটা কাকে বোঝাচ্ছে, আপনার অবশ্যই বলতে পারবেন হারটা বোঝাচ্ছে মহিলাকে। এবং হারটা কি? হারটা হলো থার্ড পারসন সিঙ্গুলারের অবজেক্টিভ। যদি বলি হারের পসেসিভ কি? হারের পসেসিভ হারে, এবং হারের সাবজেক্টিভ কি? সাবজেক্টিভ হলো হার, সরি শি। এবং তারা, তারা কি? তারা হলো দে অর্থ হলো তারা, এবং দেম অর্থ হলো তাদেরকে,
কে এবং দেয়ার অর্থ হলো তাদের। যদি বলি দেম কি, দেম হলো থার্ড পারসন এর সাবজেক্টের অবজেক্টিভ। ওকে, অবজেক্টিভ দেয়ার, অবজেক্টিভ হলো দেম। দেয়ার কি, দেয়ার হলো পসেসিভ, পসেসিভ দেয়ারের সাবজেক্টিভ ফ্রম কি বলতে পারবেন দে, দেয়ারের অবজেক্টিভ ফ্রম কি বলতে পারবেন দে। আশা করি আপনারা অতি সহজে বুঝতে পারতেছেন মূলত পার্সনটা, মূল জিনিসটা কি এবং মূল বিষয়টা কি। আপনারা এখন যদি একটা বয়েস করেন, বয়েস দিয়ে থাকবো মি, বলবো মি এর সাবজেক্ট ফ্রম লিখতে হবে, আপনি জানেন এগুলো হলো সবগুলো সাবজেক্ট ফ্রম মি লিখবো। আপনার বয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আপনি যদি লেখেন আয়ের লিখতে হবে, কি লিখতে হবে, আয়ের অবজেক্ট ফ্রম, আয়ের অবজেক্ট ফ্রম লিখবেন মি, উইর অবজেক্ট ফ্রম লিখবেন আস, ইউর অবজেক্ট ফ্রম ইউ, ইউর অবজেক্ট ফ্রম ইউ, এবং হির অবজেক্ট ফ্রম হলো হিম, এবং শির অবজেক্ট ফ্রম হলো কি লিখবেন, শির অবজেক্ট ফ্রম হলো হার, দেয়ার অবজেক্ট ফ্রম হলো দেয়ার, দেয়ার পসেসিভ ফ্রম হলো গিয়া দেয়ার, এবং ইহা এটা এটি যার অর্থ হলো ইট, এবং একে ইহাকে যার অর্থ হলো ইট, এবং ইহার এটার অর্থ হলো ইটস। ওকে, কে যে কার যার, যার অর্থ হলো হু, এবং কাকে যাকে কাদেরকে যাদেরকে যাদের অর্থ হলো হুম, এবং কার যার হলো গিয়ে হুস, অর্থাৎ এগুলো সব পজিটিভ। আশা করি আপনারা যখন কোনো একটি ন্যারেশন করতে যান, অথবা আপনারা যখন ভয়েস চেঞ্জ করতে যান, অর্থাৎ আপনারা যদি অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করতে যান, ওকে, অর্থাৎ আপনি যদি ইংরেজি ভালোভাবে আপনি গ্রামার শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে পার্সনটা জানতেই হবে। এই পার্সনটা না জানলে আপনি কিন্তু ইংরেজিতে পটু হতে, দক্ষ হতে পারবেন না। তা আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। আশা করি আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি আপনি কীভাবে প্র্যাকটিস করবেন। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। সাবজেক্টিভ পার্সন হলো 3 প্রকার সাবজেক্ট, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রত্যেকটি পার্সনের 3টা রূপ থাকে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। আবারও আপনি খেয়াল করুন আমি কীভাবে প্র্যাকটিস করে আপনাদেরকে দেখাচ্ছি। পার্সন হলো 3 প্রকার, সাবজেক্টিভ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং প্রত্যেকটি পার্সনের 3টা ফর্ম থাকে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। আপনি ওখানে এভাবে প্র্যাকটিস করবেন। আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, ইটস। আশা করি আপনারা এভাবে যদি পার্সন প্র্যাকটিস করেন এবং যদি শিখেন পরিপূর্ণভাবে, আমি এখানে অর্থগুলোর সাথে করে দিয়ে দিয়েছি যাতে করে আপনাদেরকে ভালোভাবে শিখতে পারেন। তো আজকের এই ক্লাসটি যদি পার্সোনাল ক্লাসটা যদি ভালো লাগে, অবশ্যই আশা করি আপনি আমাদেরকে উৎসাহিত করবেন কমেন্ট করে, তাহলে আমরা নিত্য নতুন আরও এই ধরনের ক্লাসগুলো উপস্থাপনা করতে আপনাদের সম্মুখে আমরা অনেক উৎসাহিত হব। আজ এই পর্যন্তই, অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে আশা করি উপস্থিত হব। আর হ্যাঁ, শেষ কথা একটি কথা না বললেন, আপনি যদি এই চ্যানেলটিতে কিছু শিখে থাকেন এই ক্লাসটি থেকে, অবশ্যই আপনার বন্ধুকে শেখার জন্য আপনি উৎসাহিত করবে, ক্লাসটি শেয়ার করে দিবেন যেন সেও এই শিক্ষার থেকে যেন বঞ্চিত না হতে পারে। আপনার একটি শেয়ার থেকে সে যেন সঠিকটা শিখতে পারে। তো আজ এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সবসময় উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।